ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে আবার আরব দেশগুলোকে নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠকের মধ্যেই দেশটিতে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এর প্রতিশোধ হিসেবে আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। এই হামলায় লক্ষ্যবস্তু হয় দেশগুলোর বিভিন্ন বেসামরিক স্থাপনাও। এই ঘটনার প্রেক্ষিতে এবার দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুদের আগ্রাসনের ফলে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অনেক সামরিক কমান্ডার এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তার দাবি, শীর্ষ কমান্ডাররা অনুপস্থিত থাকায় তখন দেশের সশস্ত্র বাহিনী মাতৃভূমির সম্মান রক্ষায় দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়। তিনি স্পষ্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের আগ্রাসনের কোনো পরিকল্পনা নেই, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পেজেশকিয়ান জানান, সম্প্রতি গঠিত অস্থায়ী নেতৃত্ব পরিষদের বৈঠকে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কোনো প্রতিবেশী দেশে আক্রমণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না, যদি না শত্রুরা সেই দেশগুলোকে ব্যবহার করে ইরানের উপর হামলার চেষ্টা চালায়। এমনকি ট্রাম্পের ইরানকে আত্মসমর্পণের বক্তব্যেরও কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না ইরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এই কথা জানান তিনি। ট্রাম্প ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, আত্মসমর্পণ না করলে যুদ্ধ অব্যাহত থাকবে। এরই প্রেক্ষিতে জবাব দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের ভূমি ও মাতৃভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংকট থেকে জাতি মর্যাদা নিয়ে বেরিয়ে না আসা পর্যন্ত ইরান নিজেদের অবস্থানে অটল থাকবে। তিনি আরও বলেন, শর্তহীন আত্মসমর্পণের চিন্তা শত্রুদের জন্য কেবলই একটি স্বপ্ন, যা বাস্তবে কখনো পূরণ হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের বোমা হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। তার দাবি, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং অকার্যকর হয়ে যাবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আরও মাত্রা পেয়েছে। একদিকে কড়া সামরিক হুঁশিয়ারি, অন্যদিকে আত্মসমর্পণ না করার দৃঢ় ঘোষণা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। শিহাব ইসলাম, ATN নিউজ।